জানেন তো, আমাদের যখন শনির কোনো মহাদশা অন্তর্দশা বা সাড়ে সাথী চলে, তখন আমরা কিন্তু ভীষণ কষ্টে থাকি, ভীষণ ভয় থাকি। শনিদেবকে কিন্তু আমরা ভীষণ ভয় পাই। কিন্তু সত্যি সত্যি একটা কথা হলো যে শনিদেবকে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিদেব কিন্তু আপনাকে ভয় দেখায় না। শনি আসলে কর্মফলদাতা। আপনি যেরকম কাজ করবেন আপনাকে ঠিক সেই রকমই রেজাল্ট দেবে। আপনি যদি সৎ থাকেন, আপনার মধ্যে যদি কোনো অহংকার না থাকে, আর আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে কিন্তু শনির মহাদশাই চলুক, অন্তর্দশাই চলুক আর সাড়ে সাথেই চলুক, আপনার সাথে কিন্তু খারাপ হবে না। দেখুন, শনি দেব আমাদের কি বোঝাতে চায় যে আমরা যেন হার্ডওয়ার্ক করি, আমরা যদি কঠোর পরিশ্রম করি, আমরা যদি শর্টকাট না নিই, আমাদের মধ্যে যদি ইগো না থাকে, মানে আমরা যদি কোনো কাজে অহংকার না করি, আর আমরা যদি কোনো নেশা না করি, কোনো ধরনের নেশা করলাম না, কোনো অহংকার করলাম না, দান করব, কঠোর পরিশ্রম করব, তাহলে কিন্তু ভালো হয়ই। হয়তো শুরুতে আপনাকে দিয়ে সাড়ে সাথী চলছে, শুরুতে একটু কষ্ট পরিশ্রম করালো, কিন্তু শেষে এসে দেখবেন আপনি এর সুফলটা পেয়ে যাবেন। আর এই সময়তে, এই সাড়ে সাথী চলাকালীন বা কোনো মহাদশা অন্তর্দশা চলাকালীন আপনি যদি এর উল্টোটা করেন, ধরুন আপনি অলস হয়ে গেলেন, আপনি অসৎ হয়ে গেলেন, আপনি শর্টকাট নিয়ে নিলেন, আপনি ঠিক করে দান করলেন না, তাহলে কিন্তু উল্টো ফলটাই হবে, ভালো কিছু হবে না। তাই বারবার বলবো, সব মানুষেরই করা উচিত, যে কোনো সময় করা উচিত, সেটা আপনার শনির মহাদশা অন্তর্দশা চলুক আর না চলুক। কিন্তু যদি স্পেশালি আপনার সাড়ে সাথী চলে, দশা মহাদশা অন্তর্দশা চলতে থাকে, আপনি কিন্তু সবার আগে যেটা করবেন, অলসতা দূর করুন, কঠোর পরিশ্রম করুন, কোনো নেশা থাকলে সেটা ছেড়ে দিন, ডিসিপ্লিন সহকারে নিজের অহংকার ত্যাগ করে যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে কিন্তু এই সাড়ে সাথী শনির মহাদশা অন্তর্দশা আপনাকে ভালো রেজাল্ট দেবেই।